হযরতে মুসআব ইবনে উমাইর, কি নাম বললাম? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ফাদিলাতুস সাহাবা, একজন বিশিষ্ট সম্মানিত মর্যাদাপূর্ণ একজন সাহাবী। তিনি ছিলেন অবিবাহিত একজন পুরুষ। সিরাত গ্রন্থের মধ্যে তার ব্যাপারে লেখা হয়েছে যে তার বয়স মোটামুটি 21-22 বা এরকম 24-25 বছরের একজন যুবক হযরত মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন সেই সময়টি খুব সহজ ছিল না। তিনি যখন মুসলমান হন সেই সময়টি খুব বেশি সহজ ছিল না, খুব কঠিন একটা সময়। মক্কা মুকাররমাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার করতেছিলেন। তো এই কঠিন মুহূর্তে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দাওয়াত পেলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব তিনি নবী দাবি করেছেন এবং তাওহীদ এক আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করছেন, ইসলামের প্রতি শান্তির দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন। এই দাওয়াত হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেলেন, তার কানে এই দাওয়াত পৌঁছে গেল। তো এই দাওয়াত পাওয়ার পরে হযরত মুসআব বিন উমাইর তিনি আরো বেশি কৌতূহল তার মধ্যে জাগ্রত হলো। খুব বেশি তিনি কৌতূহল বোধ করলেন যে আসলে এই ধর্মটা কি, ইসলামটা কি, একটু জানা দরকার। তাওহীদের প্রতি বিশ্বাস, এক আল্লাহ বিশ্বাস, এতগুলি মূর্তিকে বিসর্জন দিয়ে মুহাম্মদ এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। তা আসলে ইসলামটা কি, তাওহীদ জিনিসটা কি, তিনি এটা বোঝার জন্য চেষ্টা করতে লাগলেন, সময় বের করতে লাগলেন এবং যারা এই ব্যাপারে জানে তাদের কাছে তিনি সময় দিতে লাগলেন। তো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে ইসলামকে জানার জন্য নিজের সময়কে কুরবানি দিতে লাগলেন। বিভিন্ন সাহাবীর সঙ্গে তিনি যোগাযোগ রাখতে লাগলেন। সাহাবীদের থেকে জিজ্ঞাসা করতে লাগলেন মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে, মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে, তার সঙ্গে সাক্ষাৎ কোথায় গেলে করা যাবে। সাহাবীরা বিভিন্ন জায়গার কথা বলতে লাগলেন। অবশেষে তিনি জানতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে রাতের অন্ধকারে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। মক্কার পাহাড়ের পাদদেশে দারুল আরকাম এই নাম, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সকলে যখন ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, চাচারা ঘুমিয়ে পড়েছে, বাবা নাই, ইয়াতীম বালক, ইয়াতীম যুবক হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের গভীরে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বের হয়ে ছুটে চললেন চাদর মুড়ি দিয়ে। তিনি ছুটে চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে, ইসলাম বিষয়ে তিনি আরো বেশি জানতে চান। লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়ে তিনি চললেন মক্কা দারুল আরকামের দিকে। দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো কে? তিনি বললেন আমি মুসআব ইবনে উমাইর, উমাইরের সন্তান মুসআব, দরজা খুলে দাও। ভেতর থেকে আওয়াজ আসলো তোমার কি কাজ? মুসআব বলছে ভয় নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তার দাওয়াত আমার কানে এসেছে, আমি তার হাতে হাত রেখে বায়াত হতে এসেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি। আল্লাহর নবী বললেন দরজা খুলে দাও। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা খুলে দেওয়া হলো। তিনি ভেতরে ঢুকলেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুলে দিলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআবকে বললেন আহলান সাহলান ইয়া মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর তোমার জন্য কল্যাণ, তোমার জন্য শুভকামনা, আহলান সাহলান মারহাবান, তুমি ইসলামে নতুন দীক্ষিত হচ্ছ। আল্লাহর নবীর হাতে হাত রাখলেন, অনেক কথা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বললেন হে রাসূল, আপনি আমাকে শাহাদা বাক্য পাঠ করিয়ে দিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি আপনার সাথী হতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমে শাহাদা পাঠ করিয়ে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন।
এই যে মুসলমান হলেন মুসআব বিন উমাইর, এখন থেকেই তার জীবনের সকল কষ্টের দিন শুরু হলো। এই যে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত তার বিলাসী জীবন হাদিস এবং সিরাত গ্রন্থের মধ্যে বিভিন্নভাবে লেখা হয়েছে যে তার এমন বিলাসী জীবন ছিল। হযরত মুসআব বিন উমাইর যখন দামি আতর মেখে, দামি সেন্ট পারফিউম মেখে মক্কার অলিতে গলিতে বের হতেন, রাস্তায় বের হতেন, মক্কার রমণী তরুণী সুন্দরী সরসী মেয়েরা ঘরের দরজা খুলে জানালা খুলে ফাঁক দিয়ে তাকিয়ে থাকতো, ওই যে হযরত মুসআব যাচ্ছে, মুসআব বিন উমাইর চলতেছে। তার গায়ের সুগন্ধি নেওয়ার জন্য মেয়েরা ঘরের জানালা খুলে রাখতো। বুঝছেন, এমন দামি পারফিউম এই ব্যক্তি ব্যবহার করতেন যে গায়ের গন্ধ নেওয়ার জন্য, এই সুগন্ধি নেওয়ার জন্য নারীরা পাগল হয়ে যেত। মেয়েরা পাগল পাড়া ছিল মুসআব বিন উমাইর। তার সৌন্দর্য, তার স্মার্টনেস, তার কথা বলার ভঙ্গি, তার সৌন্দর্য, তার চলন কথন, তার যে সাজসজ্জা, মানে স্মার্টনেস কাকে বলে, সাহাবীদের মধ্যে সব থেকে বেশি স্মার্টনেস ছিলেন হযরত মুসআব বিন উমাইর। কোনো কিছুর অভাব ছিল না, কারণ মা ছিলেন বিরাট ধনী ব্যক্তি। মায়ের নাম ছিল খান্নাস বা খানাসা, এরকম নাম আসছে। তো মুসআব বিন উমাইরের মা ছিলেন অত্যন্ত একজন বড় ব্যবসায়ী মক্কার মধ্যে, কারণ বাবার ব্যবসা ছিল। তো সেই ব্যবসা, বাবা যখন মারা যায়, মুসআব বিন উমাইরের বাবা যখন মারা গেলেন, সেই ব্যবসার দায় এসে পড়লো, হাতে নিলেন তার মা। তো সেখান থেকে মাও বিরাট বড় ব্যবসায়ী হয়ে গেলেন মক্কার মধ্যে, প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। তো এত বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে মুসআব বিন উমাইর, কোনো মেয়ে নাই, ছেলে নাই, একমাত্র ছেলে। বিলাসিতা কাকে বলে? বিলাসিতার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন হযরত মুসআব বিন উমাইর। একটা কিতাবের মধ্যে আসছে, এক জামা যেই দিন পরতেন, পরের দিন ওই জামা ডিলেট, ওইটা আর ব্যবহার করতেন না। আমরা তো এক জামা কত বছর পরি। ইসলাম গ্রহণ করার আগে তার জীবন এরকম ছিল, জীবনধারাটা এতটা সচ্ছল এবং বিলাসী ছিল। কিন্তু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, তখন তার জীবনে নেমে আসলো অমানিসার সে অন্ধকার রাতের মতো রাত নেমে আসলো, কষ্টের রাত নেমে আসলো। তিনি ইসলাম গ্রহণ করেছেন, কারো কাছে বলতে পারছেন না, কারণ সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন কয়েকজন হাতে গুনে মুসলমান, তাদের মধ্যে হযরত মুসআব বিন উমাইর। এই কথা প্রকাশ করলে পরে তার মক্কায় টেকা কষ্ট হয়ে যাবে, জীবন নিয়ে বাঁচা তার কষ্ট হয়ে যাবে। তিনি লুকিয়ে লুকিয়ে নবীর সঙ্গে দেখা করতেন। তখন যেই সালাত, যেই পদ্ধতিতে সালাত ছিল আল্লাহর নবীর জন্য, সেই সালাত তিনিও করতেন। তো ঘটনাচক্রে হযরত আবু তালহা তিনি এই নামাজ পড়া দেখে ফেললেন, মুসআব যে নামাজ পড়তেছে এই দৃশ্য উনি দেখে ফেললেন, তালহা। তো এই ঘটনা দেখার পরে মায়ের কাছে নালিশ, যে কি ব্যাপার, সর্বনাশ, তোমার একমাত্র সন্তান সে তো পাগল হয়ে গেছে, তাকেও তো মুহাম্মদ জাদু করে ফেলেছে, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুরু হলো তাকে জেরা করা, তাকে জেরা করা হলো। তিনি এক পর্যায়ে বললেন যে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাকে আটক করা হলো, বন্দী করা হলো, এবং মা অনশন করলেন যে মুসআব, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ, মানে ইসলাম ধর্ম ত্যাগ না করবে, আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাদ্য পানীয় আমি গ্রহণ করব না, না খেয়ে থাকবো, আমি মারা যাব। মা এই জিদ ধরলো। মুসআব নবীর কাছে চলে গেলেন, হে রাসূল, মায়া তো এই কথা বলছে, সে কিছুই খাবে না আমি যতক্ষণ ইসলাম ত্যাগ না করি। তখন কোরআনে কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে একটি আয়াত রয়েছে, সেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। এরপরের অংশে বলা হচ্ছে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। যদি মা বাপকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, কিন্তু মা বাপ যদি আল্লাহর সঙ্গে শরীক করা অথবা আল্লাহ রাসূলের সঙ্গে, কোরআনের সঙ্গে শিরিক হয়, বেয়াদবি হয়, কোরআনের বিরোধিতা হয়, এরকম কোন কাজের জন্য মা বাপ যদি চড়াও হয়, তারা যদি বাধ্য করে, তাহলে মা বাপের ওই কথা শোনা যাবে না। অর্থাৎ ইসলাম বিরোধী কোনো ব্যাপারে মা বাপ যদি সন্তানকে বাধ্য করে, সেই কথা সন্তান শুনতে বাধ্য নয়, শুনবে না। বাকি সব কথাই মা বাপের শুনতে হবে এবং মা বাপকে সম্মান করতে হবে। বললেন যে না, তুমি ইসলাম ত্যাগ করতে পারো না, বাকি মাকে সম্মান করতে হবে। তো যাই হোক, তাকে আটক করা হলো, বন্দী করে রাখা হলো, খাদ্য দেওয়া হয় না, পানি দেওয়া হয় না,
করুণ কষ্টের মধ্য দিয়ে একসময় তিনি এই করুণ দশা থেকে মুক্তি পেলেন। নবীজি তাকে বললেন যে তোমার মক্কায় থাকা এটা নিরাপদ নয়, তুমি যুবক মানুষ, তোমার জীবনের অনেক কিছু বাকি, তোমার এখানে থাকা দরকার নাই, তুমি চলে যাও হাবশায়, আবিসিনিয়ায় চলে যাও। তো অন্যান্য সাহাবীদের সঙ্গে হযরত মুসআব বিন উমাইর চলে গেলেন মক্কা থেকে আবিসিনিয়ায়, হাবশায় চলে গেলেন, ইথিওপিয়া, সেখানে তিনি চলে গেলেন। সেখানে রাজা তাদেরকে থাকতে দিলেন, বাদশা থাকতে দিলেন। তো সবকিছু মিলিয়ে মুসআব বিন উমাইর এভাবে কষ্টে তার জীবন কাটতে লাগলো। সেখান থেকে আবার ফিরে আসলেন, সংক্ষেপে বলছি, মক্কায় আবার চলে আসলেন কয়েক বছর পরে। মক্কা থেকে আবার হিজরত করে মদিনায় চলে আসলেন। নবীজি যখন মদিনায়, তখন মুসআব বিন উমাইর মদিনায় চলে আসলেন। সেখানে আসার পরে প্রথম যুদ্ধ শুরু হলো। প্রথম যুদ্ধে মুসলমান এবং কাফেরদের যে প্রথম যুদ্ধ হয়, যুদ্ধের নাম কি ছিল? হ্যাঁ, কেউ জানেন? বদর। বদর প্রান্তরে একটি যুদ্ধ সংগঠিত হলো। এই বদরের যুদ্ধের একজন বীর মুজাহিদ ছিলেন হযরত মুসআব বিন উমাইর। 24 বছরের টকবকে যুবক, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। এর 2 বছরের মাথায় গিয়ে শুরু হলো উহুদের প্রান্তরে আবার যুদ্ধ, কুরাইশদের মধ্যে আর মুসলমানদের মধ্যে। সেই যুদ্ধেও হযরত মুসআব বিন উমাইর বিরাট ভূমিকা পালন করেছেন, এবং শুধু ভূমিকাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআবকে এই যুদ্ধের পতাকাবাহী হিসাবে তাকে সিলেকশন করলেন যে মুসআব, তোমার হাতে থাকবে কালিমার ঝান্ডা, কালিমার পতাকা, খবরদার জীবন যাবে কিন্তু কালিমার পতাকা যেন জমিনে পড়ে না যায়। এই কালিমার হেফাজত তোমার দায়িত্বে দিলাম, তুমি এর হেফাজত করবে। মুসআব বিন উমাইর বীর দর্পণে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে হযরত মুসআব বিন উমাইর কালিমার পতাকা এক হাতে আর এক হাতে তলোয়ার চালাচ্ছেন। এক কাফের পেছন থেকে এসে তার বাম হাতে কালিমার পতাকা ধরা ছিল, বাম হাতের উপরে যখন তলোয়ার দিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে বাম হাত কেটে জমিনের উপরে পড়ে গেল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই কালিমার পতাকা যেন মাটিতে পড়ে না থাকে ডান হাতে ধারণ করলেন। এই কাফের ডান হাতে উপর দিল, ডান হাত জমিনের উপরে পড়ে গেল। এই যে হাত কাটার পরেও একটু ঝুলে যে থাকে এই বাহু দিয়ে, তখন বুকের সঙ্গে চাপতে ধরলেন এভাবে পতাকা, যেন নিচেই না পড়ে যায়। আর এই দৃশ্য দেখে সামনে থেকে আর একজন শত্রুপক্ষের আর একজন এসে তার বুকের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিল বা বর্ষা ঢুকিয়ে দিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি জমিনের উপরে পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। অনেক কথা ছিল, সংক্ষিপ্তভাবে বলছি। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে দেখতেছেন যে কে কোথায় আছে, কার লাশ কোথায়। দেখেন যে হযরত মুসআব বিন উমাইর তার হাত এক জায়গায় পড়ে আছে, আর এক হাত আরেক জায়গায় পড়ে আছে, চোখটা তোলা, নাকটা কেটে দেওয়া, মানে তার লাশটা বিকৃত করে ফেলা হয়েছে। এই যুবককে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন, তার দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। নবীজি তার পবিত্র জবান মুবারক বলছে, আহারে মুসআব বিন উমাইর, তোমার জীবন তো এমন বিলাসী জীবন ছিল যে তুমি একদিন একটা জামা পরলে দ্বিতীয় দিন সেই জামাটা পরতে না। তুমি কত ধনাঢ্য পরিবারের একজন সন্তান, আজকে কালিমার কারণে, ইসলামের কারণে তুমি সব সুখ সম্ভোগকে বিসর্জন দিলে, এমনকি তোমার এই যৌবন বয়সের যৌবনটাকেও, তুমি জীবনটাকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে। মুসআব ইন্নাকা মিন আহলিহা, অর্থাৎ নিশ্চয়ই মুসআব তুমি হচ্ছো আহলে জান্নাত, আহলে জান্নাতদের অধিকারী। সুবহানাল্লাহ। তার জানাজার সময় হাদিসের মধ্যে আসছে যে একটা কাফনের কাপড় ছিল, তাও আবার ছোট, মাথা ঢাকলে পা বের হয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন কি করা যাবে, কাপড় তো আর নাই, তবে তার মাথাটা ঢেকে দাও। ইজখির, এবং ইজখির নামক এক ধরনের ঘাস মরুভূমিতে পাওয়া যায় হয়তো, এই ঘাস দ্বারা তার পা ঢেকে দাও, এভাবেই তাকে দাফন করে দাও। কারণ শহীদদের তার গোসল লাগে না। শহীদরা এই রক্ত মাখা দেহ নিয়ে, রক্ত মাখা জামা কাপড় দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান দাঁড়াবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ, আমার রক্ত, আমার জীবন, আমার যৌবন সবকিছু আপনার রাস্তায় কুরবানি করে দিয়েছি। এটাই হলো তার প্রমাণ। এই জন্য শহীদরা হচ্ছে বিনা হিসেবে জান্নাত পেয়ে যায়। শহীদ, আল্লাহ তাআলা বলছেন, শুহাদা, সালিহিন, নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাদের মধ্যে তৃতীয় শ্রেণীতে আছে
এই সুহাদা যারা নিঃস্বার্থভাবে ইসলামের জন্য তাদের সময়কে কুরবানি করে, সম্পদকে কুরবানি করে, তাদের জীবনকে, যৌবনকে, সুখ সম্পর্কে যারা ত্যাগ করে দেয়, তারাই হচ্ছে সুহাদা, সুহাদাদের অন্তর্ভুক্ত, শহীদদের অন্তর্ভুক্ত। এই জন্য শহীদি তামান্না আমাদের প্রত্যেকের মধ্যে জাগ্রত হওয়া উচিত। কিসের শহীদি তামান্না? নামাজের তামান্নাই তো আমরা করতে পারি না এখন, যে একজন ভালো পাক্কা নামাজি হলো, এই তামান্নাই তো আমরা এখনো পর্যন্ত জাগ্রত করতে পারলাম না। আর শহীদ, সে তো আকাশ কুসুম একটা পরিকল্পনা ছাড়া, একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। এই জন্য আগে ভালো একজন নামাজি, ভালো একজন মুসলমান, এবং সেই সঙ্গে শহীদি তামান্না আমাদের প্রত্যেককে রাখতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি দোয়া খুব বেশি বেশি আল্লাহর কাছে করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আয় রব্বুল আলামিন, আমি যেন এই মদিনায় মৃত্যুবরণ করি, অথবা শহীদি রাস্তায় আমার মৃত্যুটা হয়। আমি যেন হয়তো মদিনায় মৃত্যু আমার হয়, নয়তো আমি যেন শহীদ হয়ে যাই, আপনার রাস্তায় যেন আমার জীবনটা কুরবানি হয়। সত্য সত্যই হযরত ওমর যখন মৃত্যুবরণ করলেন, একে তো তিনি মদিনা মুনাওয়ারার মেম্বারে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে তিনি ফজরের সালাত আদায় করাচ্ছেন। কোন মসজিদে? মদিনা মুনাওয়ারায়, যার পাশেই আল্লাহর নবী রওজা মুবারক। আর সেই সঙ্গে পেছন থেকে আবু লুলু ফিরোজ নামে এক ইহুদি গুপ্তচর, সে হযরত ওমরকে খঞ্জর দ্বারা পেছন থেকে পরপর 3-4টা আঘাত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 দিন বা 3 দিন বিছানায় ছিলেন এবং তিনি শাহাদাত বরণ করলেন। তার দুটো দোয়াই আল্লাহ তাআলা কবুল করে দিয়েছিলেন। তিনি বলছিলেন যে হয় যে আমার মৃত্যু যেন এই মদিনায় হয়, নয়তো আমি যেন আপনার রাস্তায় শহীদ হই। দুটোই হয়েছে। এই জন্য এই তামান্না, শহীদি তামান্না আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জান, আমাদের মাল, সবকিছুই আমাদের আল্লাহর জন্যই কুরবানি করা প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়ামামাতি আমার মরে যাওয়া, সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। মানে আমি যে নামাজটা পড়তেছি, নামাজ যেমন নিছক কোন মানুষ দেখানোর জন্য নয়, নামাজ যেমন কোনো ব্যক্তিকে, কোনো বসকে, কোনো লিডারকে, নেতাকে খুশি করবার জন্য নয়, কুরবানিটা করি অনুরূপ আল্লাহকে খুশি করবার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে খুশি করবার জন্য নয়। ঠিক অনুরূপ ভাবে একই রকম নামাজ কুরবানির মতোই আমাদের বেঁচে থাকা, এই যে বেঁচে আছি, এটাও যেন আল্লাহর ইচ্ছাই এবং আল্লাহর জন্যই হয়। অর্থাৎ বেঁচে থেকে আমরা যা কিছু করি, যে কাজগুলি করি, সকল কর্মগুলি যেন আল্লাহর জন্যই হয়। আমি যদি মরেও যাই, সে মৃত্যুটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এজন্য বলা হচ্ছে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছুই আল্লাহ তাআলার জন্য, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। এই জন্য আমাদের সময়, কুরবানি শুধু আমরা মনে করি গরু ছাগল কুরবানি, আসলে তা না। কুরবানি সবকিছুতেই হতে পারে, সবকিছুতেই কুরবানি করতে পারেন আপনি। সময়, এই যে সময়, আল্লাহ রাস্তায় সময় ব্যয় করা, মানুষের উপকারের জন্য, সমাজ সেবা করার জন্য সময় ব্যয় করা, এগুলো সময়ের কুরবানি। টাকা পয়সা আছে, টাকা পয়সা আপনি অভাবী, দরিদ্র, দুস্থ, এতিম, বিধবা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য আপনি দান করতেছেন, এটাও কুরবানি। তো সুতরাং আমাদের প্রত্যেকের সময়, সম্পদ, আমাদের হায়াত, আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, সবকিছুর জন্য একমাত্র আল্লাহ তাআলার রাজি এবং তার রেজাবন্দির জন্যই হয়ে থাকে। এই তামান্না, এই নিয়ত আমাদের প্রত্যেকের মধ্যে বদ্ধপরিকর হওয়া প্রয়োজন। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা আমাদের প্রত্যেকটি সময় এবং আমরা যে সম্পদ অর্জন করেছি, আমাদের সময় থেকে আল্লাহকে যেন আমরা সময় দিই, আমাদের সম্পদ থেকে যেন আমরা আল্লাহর রাস্তায় আমাদের সম্পদকে কোরবানি করি। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সবথেকে অভাবী যে কয়জন সাহাবী ছিলেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরত বেলাল হাবশী। নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীর ব্যাপারে বলা হয়েছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন না খেতে পেরে তিনি মসজিদের মেহরাব এবং আল্লাহর নবীর ঘর মুবারক, হুজরা মুবারক, তার মাঝখানে না খেয়ে দিনের পর দিন শুয়ে থাকতেন, চিত হয়ে, উপর হয়ে, মানে যখন যেরকম।
শরীরে শক্তি নাই, না খেতে পেরে দুর্বল হয়ে এই দুর্বল দেহ নিয়ে তিনি এভাবে শুয়ে থাকতেন, মসজিদের মধ্যে শুয়ে থাকতেন। খাবার নাই, কখনো খাবার আসলে পরে আসহাবে সুফফার যে খাদ্য খাবার আসতো, কেউ হাদিয়া দিলে পরে, কেউ দাওয়াত দিলে, এগুলি খেতেন। বাকি সময় এরকম অনাহারে অর্ধহারে তিনি সময় কাটাতেন। এই বেলাল হাবশিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে বিলাল, আনফিক ইয়া বিলাল লা তাখশা মিন দিল আরশি ইকলালান। আল্লাহর নবী বলছেন, ও বিলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সদকা করো, কারণ আরশে আজিমের মালিক রব্বুল আলামিন, তার ব্যাপারে তুমি ভয় করো না যে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ কমিয়ে দিবেন। এই ভয় করো না যে আল্লাহর রাস্তায় দান করলে পরে তোমার সম্পদ কমে যাবে, এই ভয় তুমি করো না। নবীজি কাকে বলছেন? বেলালকে, যার কোনো টাকাই নাই, যাই দান করবে এরকম কোন পরিবেশ ওনার নাই, এমন একজন অভাবী ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন তুমিও দান করো। যদিও একটা খেজুরের আটির সঙ্গে একটা আঁশ লেগে থাকে, দেখছেন না? একদম হালকা একটা আঁশ, যার কোনো ওজন হয় না, মানে ওজন হয় না বললেই চলে, যার কোনো দাম হয় না। বলছে যে একটা খেজুরের আটির উপরে যে আঁশ থাকে, ওই আঁশ পরিমাণ সম্পদ বা ওই আঁশও যদি আল্লাহর রাস্তায় দান করে হয়, তুমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি নাও। অর্থাৎ দানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। বেলালকে বলছেন তুমি দান করো, অথচ বেলালের টাকাই নাই, তার সম্পত্তি নাই, ঘরই নাই, বাড়ি নাই, থাকেই মসজিদে, খাওয়াও মসজিদে, সবকিছু চলে মসজিদে। যদিও পরবর্তীতে তার সব হয়েছে, ইসলাম যখন বিজয় হয়েছে, ইসলাম যখন বিজয় হয় নাই, বোঝেন, যখন বিজয় হয় নাই, তখন বেলাল হচ্ছেন সব থেকে দরিদ্র, অভাবী, গরিব, খেতে পায় না। যখন ইসলামের বিজয় আসলো, তখন এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেশমি রুমাল দিয়ে মুখ মোছেন। কি রুমাল দিয়ে? রেশমি রুমাল। আমরা তো চোখেই দেখি নাই। তাহলে ইসলামের বিজয় আসলে পরে মানুষ কেমন শান্তিতে থাকে, আর ইসলাম পরাজিত থাকলে পরে মানুষের কি করুণ দশা হয়, এটা এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি। যেই বেলাল ইসলাম বিজয় হওয়ার পূর্বে ছিলেন না খেয়ে দিনের পর দিন মসজিদে শুয়ে থাকতেন, সেই বেলাল ইসলাম যখন বিজয় হলো, তিনি রেশমি রুমাল দিয়ে তখন নাক মোছেন। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের জয় পরাজয়ের বাস্তবতা, প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা, এটা কিন্তু আমাদের জন্য মোটেও মানে দারিদ্রতার কোনো ভয় আমাদের মধ্যে না আসা, এটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যে দারিদ্রতার ভয় তুমি করো না। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান সব সময় তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান শুধু মনের মধ্যে গুতাতে থাকে, খুঁচাইতে থাকে, দান করিস না, মসজিদে দান করিস না, মাদ্রাসায় দান করিস না, অভাবীদেরকে দান করিস না। কারণ দান করলে পরে 2 লক্ষ টাকা আছে, 10,000 টাকা দান করলে 1,90,000, সোজা হিসাব না। 2 লক্ষ আছে, 10,000 দান করলে পরে থাকবে তো 1,90,000, সোজা হিসাব, পাগলেও বোঝে। সুতরাং দান করলে তো তোর কমে যাবে। কে বোঝায়? শয়তান বোঝায়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে বোঝায় দান করিস না, দান করলে পরে তুই ফকির হয়ে যাবি, তুই ফকির হয়ে যাবি, দরিদ্র হয়ে যাবি, তোর সম্পদ কমে যাবে, দান করিস না। শয়তান এভাবে মানুষদেরকে বোকা বানায়, সোজা হিসাব দেখায়, এসে বোকা বানায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কিন্তু রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন ক্ষমা, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, ক্ষমার ওয়াদা দিচ্ছেন, দান করলে পরে তোমার গুনাহ ক্ষমা করা হবে। মাগফিরাতাও ওয়া ফাদলা, আর দান করলে পরে তোমার সম্পদকে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ফাদলা মানে হলো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। অর্থাৎ দুনিয়ায় তুমি সুখী স্বাচ্ছন্দ্য জীবন লাভ করবে, পরকালেও তোমার জন্য মুক্তি মিলবে। তো শয়তান মানুষদেরকে সোজা হিসাব দিয়ে সোজা অঙ্ক বোঝায় যে খবরদার, দান করলে তোর সম্পদ কমে যাবে, তুই ফকির হয়ে যাবি। আর আল্লাহ বলছেন যে না, আল্লাহর ওয়াদা হচ্ছে যে দান করলে পরে তোমার জন্য ক্ষমা আর দুনিয়া আখিরাতের ফজিলত, অর্থাৎ দুনিয়া আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য তুমি লাভ করতে পারবে। তাহলে এবার বলেন তো, শয়তানের ওয়াদা সত্য নাকি আল্লাহর ওয়াদা সত্য? তাহলে শয়তান কি ওয়াদা দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয়, ফুকারা ইয়াইদুকুমুল ফাকরা
যে তুই যদি দান করিস তুই ফকির হবি। আর আল্লাহ বলেন যে ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা, আল্লাহ ওয়াদা করেন যদি দান করো তাহলে তোমার গুনাহকে ক্ষমা করা হবে এবং দুনিয়া আখিরাতের ফজিলত তুমি লাভ করবে। তাহলে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই জন্য দান করলে কমে যায়, এটা হলো বোকার স্বর্গে যারা বাস করে তারা। দেখুন মনে হচ্ছে যে 5,000 টাকা দান করলে মনে হয় 1 লাখ থেকে তো 95 থাকে সোজা হিসাব, কিন্তু 5,000 টাকা দান করলে 500 টাকা দান করলে পরে আপনার এমন একটা বিপদ আপনার পরিবার থেকে, সন্তানদের থেকে, স্ত্রীর থেকে, আপনার উপর থেকে কেটে যেতে পারে, যেই বিপদ আসলে পরে আপনার 55,000 টাকা খরচ হতো। কথা ঠিক কিনা? সন্তান নিয়ে হয়তো আইসিইউতে যাওয়া লাগতো, স্ত্রীকে নিয়ে হয়তো ঢাকাতে যাওয়া লাগতো, দেশের বাহিরেও যাওয়া লাগতো, কিন্তু হতে পারে এই দানের মাধ্যমে হতে পারে কি, এটাই বাস্তবতা। আল্লাহ নবী বলছেন দান করলে পরে ইয়ারুদ্দুল বালা, যখন মানুষেরা মুসলমানেরা ইমানের হালতে দান করে তার বালা মুসিবতকে এটা প্রতিহত করতে থাকে। সুবহানাল্লাহ। দান করলে কি হয়? বালা মুসিবত প্রতিহত হয়, দূর হয়ে যায়। এটা নবীজির হাদিস যে মানুষ যখন দান করে ইয়ারুদ্দুল বালা, তার বালা মুসিবত তখন দূর হতে থাকে। এই জন্য দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো মুমিনের অন্যতম একটি কোয়ালিটি, অন্যতম একটি গুণ। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জান্নাতি যারা হবে তাদের কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ। তো সারা ইয়াসির মানে দৌড়ানো, কি করা? আর একটু বলেন না, সারা ইয়াসির মানে কি? দৌড়ানো। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়িয়ে আসো, তাড়াতাড়ি দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে দৌড়ে আসো যেই জান্নাতকে রব্বুল আলামিন আসমান জমিনের থেকেও বিশালায়তকার করেছেন। আসমান জমিনের থেকেও যে জান্নাত বড়, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়িয়ে আসো। কিভাবে দৌড়াতে হবে? আল্লাহ তাআলা এর পরের আয়াতে, এটাও সূরা বাকারার মধ্যে আসছে, সূরা আল ইমরানের মধ্যে আসছে, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এখানে 4টি কোয়ালিটির কথা বলা হয়েছে, যে যারা এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে এরাই এই জান্নাতের দিকে তাদের অজান্তেই দৌড়িয়েই মানে অগ্রসর হচ্ছে। তারা কারা? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। আপনি মনে করেছেন আমার তো টাকা নাই, ব্যবসা ভালো নাই, চাকরি বাকরি নাই, বেকার মানুষ, কি দান করব, আবাদ নাই, কি দান করব? তাহলে আল্লাহ তাআলা বলছেন ফিস সাররাই ওয়াদ দাররা, ক্ষতির সময়েও সে আল্লাহর রাস্তায় দান করে, যখন কিছুই নাই তারপরেও 2 টাকা আছে ওখান থেকে 1 টাকা দিচ্ছে, আর যার 10 লাখ আছে সে সেখান থেকে 10,000 দিচ্ছে। মানে ভালো সময়ও দান করে, মন্দ সময়ও দান করে। এমন না যে এখন আমার এই সময় ভালো যাচ্ছে না এজন্য আমি দান করলাম না, যখন সময় ভালো হবে তখন দিব। আরে তখন পর্যন্ত আপনি বাঁচবেন এটারও তো কোনো গ্যারান্টি নাই। অথচ দান করতে হবে মৃত্যুর আগে না পরে? বলেন তো, দান কখন করতে হয়? মৃত্যুর আগে। কারণ আপনি টাকা রেখে গেলেন, আপনি মারা গেলে আপনার সন্তান এখান থেকে 50,000 টাকা দিবে, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর পরে এমনও বহু নজির আমরা এখন দেখতে পাই, অনলাইনের মারুফতে দেখতে পাই, যে জানাজা ততক্ষণ পর্যন্ত দাফন হয় না বাবার লাশটা, যতক্ষণ না জায়গা জমি ভাইয়েরা ভাগ বটোয়ারা করে না নিচ্ছে। কোথায় কোন টাকা আছে সেগুলো এনে গুনে গুনে এরপরে সেগুলো ভাগ বটোয়ারা হবে, এরপরে দাফন হবে। এরকম আছে না? বহু আছে। সুতরাং যেটা আমরা রেখে যাব সেটা হয়তো আমাদের মুসিবতের কারণ হবে, আর যেটা আমরা অগ্রে প্রেরণ করব সেটাই আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে 28 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলছেন ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু উপস্থিত হওয়ার আগেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তার কারণ যদি মৃত্যু আসার আগেই দান না করো, মৃত্যু যখন চলে আসবে তখন আফসোস করবে। আফসোস করে কি বলবে? যারা
জীবিত অবস্থায় দান করে না, কিন্তু মৃত্যু আসলে পরে তারা কি আফসোস করবে সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত খুলে দেখেন, তরজমা পড়েন। আল্লাহ সেখানে বলছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন চলে আসবে, আজরাইলকে দেখে এই ব্যক্তির মাথা একবার গরম হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন একটুখানি সময় দেন, একটু যদি আমাকে সময় দিতেন, হায়াত দিতেন, তাহলে সম্পদ যা আছে সব আপনার রাস্তায় কুরবানি করতাম, ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, সব দান করে দিতাম। তাহলে মৃত্যুর সময় যতই আফসোস করা হবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ বলছেন মৃত্যুর সময় যখন চলে আসবে, নির্ধারিত সময়, এক মুহূর্ত আগে করা হবে, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পিছনেও তাকে নেওয়া হবে না। সুতরাং মৃত্যুর সময় যেমন নির্ধারিত, ঠিক অনুরূপ ভাবে এটা আমরা আমাদের অদৃশ্যে রয়েছে, আমরা জানি না কে কখন মারা যাব। সুতরাং এই সুস্থ থাকতে, ভালো থাকতে এখনই সময় আল্লাহর রাস্তায় দান করার। দেখুন, আমি খুব বেশি আপনাদেরকে হয়তো করবো না, ডিস্টার্ব করবো না। অনেকে মনে করছেন যে হুজুর এই বিষয় যেহেতু ধরছে, তাহলে হয়তো পকেট থেকেও কিছু খসাবে। আসলে বিষয়টি তেমন না। যা দিবেন হাতে তাই যাবে সাথে, কথাই আছে না, যা দিবেন হাতে তাই যাবে সাথে। যা থাকবে এটা নিয়ে ভাগ বটোয়ারা হবে, মারামারি হবে, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব হবে, অনেক ঝামেলা আছে ভাই। এই জন্য এই যে মসজিদ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ, এইটুক জায়গার মধ্যে আপনারা দোতলা মসজিদ করে ফেলেছেন, এটা কিন্তু অনেক বড় বিষয়। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেখানে মসজিদগুলি এখনো পানি পড়ে, টিনের, এখনো সাপ ঢোকে, কেঁচো ঢোকে, কেঁচো নিচ থেকে ওঠে, ফ্লোরও করা নেই। তো এরকম অনেক মসজিদ আছে। তো আপনারা অনেক এগিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আরেকটু আপনাদেরকে হয়তো কষ্ট দিব। আপনাদের কে কি পারবেন, এই যে কাজ চলছে উপরে, অনেক টাকার ব্যাপার, প্রায় 80,000 টাকা, আমি যতদূর শুনেছি 80,000 টাকা এখনো ঘাটতি রয়েছে। তো আপনারা নিঃশর্তভাবে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কি আছেন, যে ভাই আমি 5 বস্তা সিমেন্ট, 5,000 টাকা, 10,000 টাকা, 2,000, 1,000, এখন না পারলেন অন্তত নামটা লেখাই রাখেন, নামটা আপনার মসজিদের খাতায় লেখা থাক, ডায়েরিতে লেখা থাক। আপনি যখন সময় হয় আপনি দিবেন ইনশাল্লাহ। আপনারা দেওয়ার আগে আমি আমার পকেট থেকে দিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আমার নামে 1 বস্তা সিমেন্ট লেখেন, কেশিয়া সাহেব, 1 বস্তা সিমেন্ট লেখেন। কত ওটা দাম? 550 টাকা। আচ্ছা 600 টাকায় রাখেন। এবার আপনাদের থেকে তারপরে শুরু করি। আমি আগে দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য না। আলহামদুলিল্লাহ, আমাদের কেশিয়ার সাহেব উনি 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ 5,000, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কে কে আছেন বলেন, খুব বেশি সময় নেব না। আমাদের ওই যে ভাই লালন ভাই 1 বস্তা সিমেন্ট, হিরক সর্দার 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, আমাদের ইতিমধ্যেই আমি শুনেছি আমাদের সেক্রেটারি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, উনি 20,000 টাকা, তাই তো, 20,000 টাকা উনি ওনার থেকে দিবেন, এবং ওটা উনি এখানে প্রকাশ করতে চাননি ওভাবে, কিন্তু আমি বলতেছি আপনাদেরকে জানানোর জন্য যে উনি এখানে শরীক হয়েছেন। এরপরে আমাদের জনাব জয়েন্ট সেক্রেটারি জনাব আরিফ ভাই উনিও 20,000 টাকা দিবেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। বলে নারে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুন। হ্যাঁ, আর কে কি আছেন বলেন, খুব বেশি সময় নেব না, যা পারে